তো হ্যালো ভিউয়ার্স, আমি কিন্তু আবারও চলে এসেছি কোশিবাদের গঙ্গা নদীর তীরে, যেখানে কিন্তু গঙ্গা ভাঙন আবারও শুরু হয়ে গিয়েছে। যেমন কি তোমরা দেখতে পাচ্ছ, 2024 সালে যা বন্যা হয়েছিল আর 2025-এ সেরকম বন্যা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। দেখুন, নদী কিন্তু অনেক তীব্র গতিতে কেটে যাচ্ছে। এই যে দেখুন, যেমন এখানে মাটি কিন্তু ফাটল ধরে নিয়েছে, আর এই চাপটা যে কোনো সময় নদীতে মিলিয়ে যেতে পারে। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর হ্যাঁ, ভূতনিবাসীদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা শেয়ার করে দেবে, যাতে সব ভূতনিবাসী বুঝতে পারে যে আগের বন্যার তুলনায় এই বন্যা কিন্তু হতে চলেছে। সবাই যেন আগে থেকেই সতর্ক হতে পারে। তাই সবাই এই ভিডিওটা দয়া করে শেয়ার করে দেবে। শেয়ার করলে সবাই সতর্ক হয়ে যাবে, তাই না? তো সবাই একটু ঝটপট করে ভিডিওটা শেয়ার করে দাও, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। যেমন কি তোমরা দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু ফাটল ধরে আছে, আর এই চাপটা কিছুক্ষণের মধ্যেই পড়ে যাবে। এটাই দেখার বিষয়, কতক্ষণ পর এই চাপটা মানে নদীর সাথে মিলিয়ে যাচ্ছে, সেটাই দেখার বিষয়। তো সবাই ভিডিওটা অবশ্যই শেয়ার করবে, বিশেষ করে ভূতনিবাসীরা। হ্যাঁ, ভূতনিবাসীতে মানে ভূতনিতে যারা যারা বাস করছে, সবাই কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবে। দেখতে থাকো। সত্যি ভাবা যায় আবারও বন্যার মুখে হতে হবে আমাদের। দেখুন, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। হ্যাঁ, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে বন্ধুদের কাছে। আমি কিন্তু তোমাদের দেখাচ্ছি সেই দৃশ্য। দেখার বিষয়, কতক্ষণ পর এই মাটির চাপটা নদীর সাথে মিলে যাবে। আর সামনে দেখতে পাচ্ছ, ওই যে সামনে, ওখানেও কিন্তু প্রচুর গঙ্গা ভাঙন হচ্ছে। সেখানেও কিন্তু বড় বড় চাপ মাটির সঙ্গে তলিয়ে যাচ্ছে। আর এই অংশে দেখুন কতটা কেটেছে। আর এখানে কিন্তু জলটা প্রচুর গতিবেগে ঘুরছে, আর জল ঘুরলেই কিন্তু আমাদের এই মতন অবস্থা হয়ে দাঁড়ায়। মানে নদীর বড় বড় চাপ কিন্তু পড়তে থাকে। এর আগেই কিন্তু একটা বড় চাপ পড়েছে, কিন্তু সেই চাপটার ভিডিও করতে পারিনি। সেখানে মোবাইলটার ভিডিও অন করতে করতেই কিন্তু সেই চাপটা মিলিয়ে গিয়েছে। তাই এই চাপটা আবার কিন্তু ফাটল ধরে আছে, আর সেখানে কিন্তু ভিডিও করছি তোমাদের দেখাবার জন্য। দেখি কতক্ষণ পরে, সেটাই দেখার বিষয়। তো অবশ্যই তোমরা দেখবে পুরোপুরি ভিডিওটা। হ্যাঁ, কেউ কিন্তু স্কিপ করবে না। দেখুন কি অবস্থা হয়ে আছে। দেখো, আগের তুলনায় কিন্তু এই ফাটলটা একটু হলেও বেশি হয়েছে। দেখুন, এই ফাটলটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। দেখার বিষয় একটাই, কতক্ষণ সময় নিচ্ছে এই ফাটলটা নদীর সাথে মিলাবার জন্য। এই যে দেখুন, অনেকটাই কিন্তু ফেটে গিয়েছে, যেমন কি তোমরা দেখতেই পাচ্ছ। আর আশা করি অনেকক্ষণ সময় নেবে পড়তে। তো বাস, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, এবং মোবাইলও প্রচুর গরম হচ্ছে রোদে।